কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা চরম সংকটাপন্ন। লাল পতাকা উপেক্ষায় দুজনের প্রাণহানি বড় শঙ্কা জাগাচ্ছে। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কর্ণফাল্গুনের মতো লাল পতাকা দিয়ে বিপদে সংকেত করা হয়েছিল। একইভাবে একই স্থানে আগেও পানিতে ভেসে আহত বা নিহত হয়েছেন পর্যটকরা, যখন লাল পতাকা নির্দেশ দেয় এখানে গোসলে নামবেন না। এই ঘটনার পেছনেই রয়েছে একটি বিশ্লেষণীয় প্রশ্ন: পর্যটকরা কি উৎসবের আমেজে নিরাপত্তা নীতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করছে, নাকি পর্যাপ্ত সতর্কতা ও শিক্ষা না থাকায় এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে? লাল পতাকার মানে বোঝাচ্ছে সেই জায়গায় গভীরতা এবং প্রবল ঢেউ বিপদ ডেকে আনতে পারে। ভোগান্তির সময় জীবন বীমা সরঞ্জামের ভেতরে শাসন কম থাকলে লোকজন সবে বুঝতে পারে পরিস্থিতির তীব্রতা। আরেকটি বিষয় হলো কন্ডিশন জানতে না পারা। অনেক পর্যটকই কবরে ঢলে পড়া ঢেউ বা আকস্মিক সমুদ্রের তীব্রতা বোঝে না। তারা ঝুঁকিপূর্ণ এলাকায় নেমে পড়ে যখন চেনা পরিবেশে এক আকর্ষণ তৈরি হয়। তাই প্রশ্ন আসে, পর্যটকদের কি পর্যাপ্ত জনসচেতনতা ও হেলথ আলোচনার সুযোগ দেওয়া হয়েছে? কিংবা বিচ পুলিশ বা লাইফগার্ডের সংখ্যা, ট্যুরিস্ট পুলিশের সর্বক্ষণ নজর রাখা, ফুটবল ম্যাচ বা বড় সমাবেশের মতো ব্যবস্থা পর্যাপ্ত? কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্র হিসেবে ধরে রাখার জন্য সার্বিক নিরাপত্তা কাঠামো আধুনিক হতে হবে। যেমন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেওয়া ন্যাশনাল মার্কেট প্ল্যানে মার্কিন ব্লগ এক্সের ম্যাক্স লিখেছেন, যারা এতে ভোট দিয়েছেন তাদের ধিক্কার জানাই। এই বক্তব্য ইঙ্গিত করে, যখন বাজার বা জনসমাগম সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া হয় তখন নিরাপত্তা ও নিয়মের সংযোজন ছাড়ানো গেলে ফলাফল ভয়াবহ হতে পারে। তবে এটাও সত্য, তাহার দুই পক্ষই গুরুত্বপূর্ণ। পর্যটনের চাপে থেকে রক্ষা করা যায় না, তবে সুরক্ষা ব্যবস্থা আগেভাগেই যদি নিশ্চিত করা যায় তাহলে প্রাণহানির সুযোগ কমে। এই সতর্কতা না ঘটিয়ে স্বাভাবিক বিনোদন আশা করা যায় না। এবার আমরা প্রশ্ন করছি, পর্যটকরা কি নিজেকে বিধিবদ্ধভাবে সুরক্ষিত রাখার জন্য সচেতন? পর্যটন কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীরা কি প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সতর্ক করার উপায় নিয়েছেন? আরও বড় প্রশ্ন হলো, কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্রগুলোতে লাইভ বিম প্রিন্টিং বা জীবন রক্ষায় ট্যাব ভিত্তিক অ্যালার্ট ব্যবস্থা গড়ে উঠছে কিনা। এই পরিস্থিতি অন্যদিকে বার্তা দেয় জন্মলগ্ন থেকে বিনোদন প্রাণের সাথে সংযুক্ত, কিন্তু সেই প্রাণ যেন সম্পূর্ণ নিরাপদ থাকে সেটি নিশ্চিত করতে হবে। না হলে আনন্দের পরিবর্তে শোকের রং ধারণ করে ছুটি। পর্যটন বাড়ালে জীবনযাত্রা সহজ হয়, কিন্তু সেখানে জড়ায় যদি নিরাপত্তার খামতি, তাহলে আনন্দ সংকুচিত। কক্সবাজারের বিশ্বব্যাপী পরিচয় বজায় রাখতে হলে আমাদের প্রয়োজন স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, জনসচেতনতা, পর্যটকের দায়িত্ববোধ এবং মাঠ পর্যায়ে ন্যূনতম প্রযুক্তির ব্যবহার। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।